31 তারিখ 12টা 1 মিনিটে 31st নাইট, এটার জন্য অসংখ্য মুসলমানের সন্তান এখন থেকে প্রস্তুতি শুরু করছে কি করে নাই? গত বছর 31st নাইটে আমার আপনাদের প্রোগ্রাম ছিল আপনাদের সিলেটের জালালপুরের পাশে। প্রোগ্রাম শেষ করে আমি সিলেট গেছি, পরদিনও আমার সিলেট মাহফিল ছিল। রাতের 1টা কি 1:30টায় সিলেট শহরের পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে কি পরিমাণ পানুস উড়াচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, আর ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে কি পরিমাণ উন্মাদনা করছে। বাপটাই অবাক লেগেছে, আর একটু চিন্তা করতে হয়েছে আমি কি বাংলাদেশে আছি নাকি পাশ্চাত্যের কোনো এলাকায় আছি। সেটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? 14ই ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, এখন থেকে প্রস্তুতি আছে না নাই? সারা বছর প্রেমিকার সাথে মেসেঞ্জারে ইমুতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলছে, শুকনা ভালোবাসা আর ভালো লাগে না, এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়। ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি আসলে যুবক তার প্রেমিকাকে নিয়ে পার্কে আর হোটেলে চলে যায়। কি আছে না নাই? মাত্র মিঠা সুন্নাত মানলে চলবে না, কঠিন সুন্নাত আপনাকে মানতে হবে। শুধু নামাজের সুন্নাত মানলে চলবে না, সাংস্কৃতিক সুন্নাতও মানতে হবে। আজকে উলামায়ে কেরাম সঠিক সুন্নাত জাতির সামনে আলোচনা করে না বিদায় আজকে যুব সমাজ, আজকে উম্মাত রাসূলের সুন্নাত থেকে পথকে সরিয়ে নিয়ে আজকে বেদিন বেঈমানদের আদর্শ মানাতে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার দেশের যুব সমাজ, মুসলিম যুব সমাজ 4 আনা রাসূলের সুন্নাত মানলে 12 আনা আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নাস্তিক মালাউনদের আদর্শ মানতে ব্যস্ত। আজকে আমরা বুঝি না তো, পোশাক আশাকে না আছে সুন্নাত, কথা বলে না, না চলন বলনে আছে সুন্নাত, না আদর্শের সংস্কৃতিতে আছে সুন্নাত, সব ক্ষেত্রে তো বেঈমানদেরটা মানতেছে। যেমন দেখবেন মুসলমানের সন্তান পোশাক আশাকের ক্ষেত্রে এত টাইট পিট জামা পরে, এটা আদৌ নবীর সুন্নাত না। আপনারা দেখবেন আমাদের যুব সমাজ পশ্চিমা আগ্রাসনে এত আগ্রাসিত হয়েছে, বিশ্বকাপ খেলা আসলে আর্জেন্টিনা আর আপনার আরেকটা আছে নাকি যেন ব্রাজিল, এই দুই দলের ভক্ত যারা, এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না। অথচ এই যুবকে কিনা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, নবীর সুন্নাত পাঞ্জাবিটাও পরে না। বছরে একবার আলমপুর মাদ্রাসায় মাহফিলে আসে, কিন্তু মাথায় টুপিটাও নাই, কথা বলছেন না কেন? কিন্তু এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না, কথা বলেন। শুধু তাই না, এদের চুলের কাটিং একটা সুন্নাত তরিকা নাই, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। সিলেট শহরে যতগুলা সেলুন দোকান আছে, একটা সেলুন দোকানও দেখবেন সুন্নাত তরিকায় চুলের কাটিং নাই, সবগুলা খ্রিস্টানদের তরিকায় কাটিং, কথা বলেন না কেন? শুধু তাই না ভাইরা, সাংস্কৃতিক দিক থেকেও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান পয়লা মুহররম আরবি বছরের প্রথম দিন, এটা অনেক মুসলমানের সন্তান জানেই না। বছরে আরবি মাস কয়টা জানেও না। 10 মুহররম, আশুরা অনেক মুসলমানের সন্তান জানেই না। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী অনেক মুসলমানের সন্তান জানেই না, কথা বলছেন না কেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজের সুন্নাত তরিকা কি অনেক মুসলমানের সন্তানে জানে না। কিন্তু আজকে 20 তারিখ ডিসেম্বরের 10 দিন পরে 31 তারিখ 12টা 1 মিনিটে 31st নাইট, এটার জন্য অসংখ্য মুসলমানের সন্তান এখন থেকে প্রস্তুতি শুরু করছে কি করে নাই? গত বছর 31st নাইটে আমার আপনাদের প্রোগ্রাম ছিল আপনাদের সিলেটের জালালপুরের পাশে। প্রোগ্রাম শেষ করে আমি সিলেট গেছি, পরদিনও আমার সিলেট মাহফিল ছিল। রাতের 1টা কি 1:30টায় সিলেট শহরের পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে কি পরিমাণ পানুস উড়াচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, আর ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে কি পরিমাণ উন্মাদনা করছে। বাপটাই অবাক লেগেছে, আর একটু চিন্তা করতে হয়েছে আমি কি বাংলাদেশে আছি নাকি পাশ্চাত্যের কোনো এলাকায় আছি। সেটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? অথচ মুসলমানের সংস্কৃতির জন্য যুবকরা পাগল হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, এখন থেকে প্রস্তুতি আছে না নাই? সারা বছর প্রেমিকার সাথে মেসেঞ্জারে ইমুতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলছে, শুকনা ভালোবাসা আর ভালো লাগে না,
এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি আসলে যুবক তার প্রেমিকাকে নিয়ে ফারকে আর হোটেলে চলে যায়। কি আছে না নাই? বাংলাদেশের হোটেলগুলাতে এবং ফার্কগুলাতে যেই পরিমাণ অবৈধ কাজ হয়, ভাবতেই অবাক লাগে, মাঝে মধ্যে চিন্তাও করি আসলে কি এটা 92% মুসলমানের দেশ নাকি পশ্চিমাদের কোনো দেশ? ঠিক কিনা বলেন? শুধু তাই না ভাইয়েরা, যুবকরা ইসলামী সংস্কৃতির প্রতি কোনো খবর নাই, সব বেঈমানদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পহেলা বৈশাখ নিয়ে যুবকদের প্রস্তুতি আছে না নাই? বর্ষবরণ করে, নববর্ষ পালন করে পহেলা বৈশাখ, তাও তো হিন্দুয়ানি রীতিতে পান্তা রিলিজ দিয়া পচা বাদ দিয়ে বছর শুরু করে। কথা বলছেন না কেন? শুধু তাই না, দেখবেন হিন্দুয়ানি সাজে সাজে মেয়েরা দেখবেন সাদা কাপড় পরে, লাল কাছাওয়ালা, হাতে আপনার মেহেদি লাগায়, পায়ে আলতা লাগায়, কপালে তিলক লাগায়, হনুমানের মতো সাজে, ছেলে মেয়ে একসাথে রাস্তায় মঙ্গল শোভাযাত্রা করে। আছে না নাই? এই কাজটা যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করবে সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই যে যুব সমাজ আজকে পশ্চিমা আগ্রাসনে আগ্রাসিত হয়েছে, সংস্কৃতির কথা আজকে তারা ভুলে গেছে, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পোশাক আশাক, চলন বলন সব ক্ষেত্রে আজকে পশ্চিমাদের অনুসরণ। এটা একমাত্র কারণ হচ্ছে আমরা খাট রাসূলের প্রকৃত সুন্নাত তরিকাটা জাতির সামনে তুলে ধরতে পারি নাই। মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ আমরা করতে পারি নাই, বিদায় আজকে আমাদের এই অধঃপতন। আজকে অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার জন্য পশ্চিমারা যুবকদের হাতে তুলে দিয়েছে স্মার্টফোন। ঠিক কিনা বলেন? আমি এটার বিরোধিতা করতেছি না। এই যে স্মার্টফোনে লাইভ হচ্ছে, এই লাইভগুলা এখানে মাহফিল হচ্ছে সিলেট শহরের পাশে, কিন্তু আমেরিকাতে বসেও দেখতেছে। এটা পজিটিভ দিক, কিন্তু যুবকরা তো এটাকে গ্রহণ করছে, 5% পজিটিভ দিক গ্রহণ করছে আর 95% মোবাইলের নেগেটিভ দিকটা গ্রহণ করছে। দেখবেন যুবকরা কেউ ব্যস্ত থাকে ফেসবুক নিয়ে। কথা বলছেন না কেন? 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ফেসবুক নিয়ে ব্যস্ত। আবার কেউ কেউ ব্যস্ত ইউটিউব নিয়ে, কেউ কেউ ব্যস্ত টিকটক নিয়ে। কথা বলছেন না কেন? আবার কেউ কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে। এত ব্যস্ত হইছে, কখন যে যুবকের রাত হয় আর কখন যে দিন হয় খবরই নাই। আমি বলে থাকি যুবকদের অবস্থা এখন এমন, এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তা এদের বাবা মায়ের জীবন শেষ। কথা বলছেন না কেন আপনারা? যে যুবকদের আজকে অবস্থা এমন, এক মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়াশোনা সব বাদ দিয়ে যেই পরিমাণ এই স্মার্টফোনের প্রতি তারা আসক্ত হয়েছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টিকটকে, কেউ পাবজি আর ফ্রি ফায়ার গেমসে, এদের কখন রাত হয় কখন দিন হয় কোন রকমের এদের চিন্তা নাই, খবর নাই। এদের ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। কথা বলেন? তো এটার জন্য ব্যর্থতা আমাদেরও আছে, যে আমরা নবীর ওয়ারিসদেরকে, উম্মতদেরকে আল্লাহর হাবিবের সুন্নাত তরিকাটা সেটা জাতির সামনে তুলে ধরতে পারে নাই। প্রথমত ব্যর্থতা এদেশের আলেম সমাজের, দ্বিতীয়ত ব্যর্থ হচ্ছে এদেশের রাষ্ট্র ব্যবস্থার। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের রাষ্ট্র ব্যবস্থা 92% মুসলমানের রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলে না।